মেয়েকে ভালো রাখতে চারদিকে জামাই আদরের ধুম। জামাই তা সে যেমনই হোক, জামাই বলে কথা। মেয়েকে ভালো রাখতে হলে জামাইকেও ভালো রাখা প্রয়োজন। তাই বুধবার জামাই ষষ্ঠীর দিন সকাল থেকে রীতি মেনে সর্বত্র জামাই আদর শুরু হয়। জামাই ষষ্ঠীর জন্য এদিন সকাল থেকে কেনাকাটাও শুরু হয় জোর কদমে। সব জিনিসের দাম বেড়ে গেলেও জামাইকে হাসি মুখে রাখতে শ্বশুর শাশুড়িদের ব্যস্ততার শেষ ছিল না এদিন। আর জামাই যদি নতুন হয় হয়তো আদর সেখানে আরো বেশি। ফলের দোকান থেকে শুরু করে কাপড়, মিষ্টি, হাত পাখা, পুজোর বিভিন্ন উপকরণ সমস্ত দোকানেই এদিন ভিড় লক্ষ্য করা যায় শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ বাংলার সর্বত্র। জলপাইগুড়ি দিনবাজার সহ পার্শ্ববর্তী ময়নাগুড়ি বাজারের অলিগলিতে ভিড় লেগেছিল এদিন সকাল থেকেই। জামাইকে আদর করে খাওয়ানোর জন্য কোনো খামতি রাখতে চাননি শাশুড়িরা, তাই বাজারের সব থেকে সেরা জিনিস কেনার দৌড় শুরু হয় বাজারে। জামাই ষষ্ঠীর জন্য বিভিন্ন ফল যেমন আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, তরমুজের পসরা সাজিয়ে দোকানে বসেন ফল বিক্রেতারা। মিষ্টির দোকানে রকমারি মিষ্টি, দই, রসমালাই সমস্ত কিছু তৈরি করে বসেছিলেন ব্যবসায়ীরা। কাপড়ের দোকানেও ভিড় নেহাত কম ছিল না। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। পয়লা বৈশাখ থেকে শুরু করে চৈত্র সংক্রান্তি, 12 মাসে বাঙালির রয়েছে একাধিক উৎসব ও পূজা পার্বণ। তারই মধ্যে অন্যতম জনপ্রিয় পার্বণ হল জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে পালন করা হয় এই জামাই ষষ্ঠী উৎসব। বিবাহিত মেয়েও জামাইকে আমন্ত্রণ করে আদর আপ্যায়ন করাই এই উৎসবের রীতি। জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা ব্রত পালন করেন এই দিনে। এক কথায় বলতে গেলে নিজের আদরের মেয়ের সুখী জীবনের উদ্দেশ্যই পালন করা হয় এই ব্রত। আপনার নাম কি? আমার নাম মিঠু মন্ডল। বলো, আপনি কি কি বিক্রি করছেন এই ষষ্ঠীতে? গরম চা বিক্রি করছি, তারপরে জামাই ষষ্ঠীতে যা যা লাগে সমস্ত জিনিস বিক্রি। কি কি আছে আপনার এখানে? আমার এখানে বেল আছে, লেবু আছে, সুতো আছে, তারপরে বাঁশের খোলো আছে, তারপরে হচ্ছে গরম চা আছে, তারপরে হচ্ছে দুব্বা আছে, লটকা আছে, তারপরে খেজুর আছে। বিক্রি কেমন হচ্ছে? হচ্ছে ভালো হচ্ছে। ভালো হচ্ছে? হ্যাঁ, আমার পুঁজি যতটা উঠেছে তার থেকে আমার বেশি উঠে গেছে। আচ্ছা আচ্ছা। প্রতি বছরই কি এরকম বাজার থাকে? এটা এবার ভালো? প্রতি বছর এরকম হয়, আরো বেশি হয়। এখনো তো শেষ সীমানাটা যায় না। কি যাই হোক, প্রতি বছর তুলনায় এবার কি মনে করছেন? ভালো? ভালোই হচ্ছে। সরাসরি জামাই মেয়ে নাতি আসছে, তাদের জন্য আসতে হবে না মিষ্টির দোকানে? হ্যাঁ, জামাই ষষ্ঠী বলে কথা। বাপরে বাপ, মিষ্টি কি ভ্যারাইটি পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই যে কত রকমের মিষ্টি, দই দই, মিষ্টি সব। এই ওয়েদার, আবহাওয়া কেমন? আকাশ এখন তো ভালো ওয়েদার, এখন ভালো। কেন? যে গরমটা পড়েছিল বাপরে বাপ, তার থেকে তোমার এই ওয়েদার অনেক ভালো। ও ক্যাটসান দর্শনেও ভালো। বৃষ্টি হচ্ছে? ওই সামান্য বৃষ্টি। আপনি ছাতা নিয়েই তো দোকানে চলে আসছেন, পুরো ছাতা মাথায়? হ্যাঁ হ্যাঁ, এটা তো সব প্রোটেকশন। আচ্ছা, তো আজকে জামাই ষষ্ঠী ভালোই হবে তাহলে? হ্যাঁ, এই যে মাছ মাংস সব চলবে। দাম কি এবার বাজার কেমন, মানে অন্যান্য বছরের থেকে? মাছ মাংসের বাজার বা কিছু? ওই একই রকম, একই রকম যা থাকে। সামান্য বেড়েছে না একই রকম? না না, একই রকম আছে। একই রকম আছে, কিন্তু জামা কি আছে? আমাদের এবার ম্যাঙ্গো রসগোল্লা হয়েছে জলপাইগুড়িতে। আমাদের মিষ্টির নেতাজি এবার হারুঘোষ মিষ্টির দোকান থেকে বলছিলাম। আমাদের এবার স্পেশাল হচ্ছে ম্যাঙ্গো রসগোল্লা, আরও বিভিন্ন আইটেমই আছে, গাজরের সন্দেশ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আপনারা। আর জামা ষষ্ঠী স্পেশালি এগুলো। অন্যান্য মিষ্টি সম্ভার আছে, অনেক রকম? হ্যাঁ, অনেক রকমই আছে। যা যা বানায় তার থেকে এবার দ্বিগুণ বানানো হয়েছে, আর নিত্য নতুন আইটেম দেওয়া হয়েছে। দই দই তো আছে, ক্ষীর দই আছে গঙ্গারামপুরের, ভাষা দই আছে। আচ্ছা, তো কেমন মানে কাস্টমার? বেচাকেনা ঠিকই আছে, কিন্তু সকাল থেকে একটু বৃষ্টি ওয়েদার রয়েছে। কোথায় এসেছিল? বাজারে ষষ্ঠীর বাজার করতে। পাখা কিনলাম। কিরকম দাম?
এবার তো ডবল দাম হয়ে গেছে, গেলবার 20 টাকা করে কিনছে, এবার 40 টাকা যাচ্ছে, কোনোখানে 50 টাকাও যাচ্ছে। সবকিছুতে দাম বেশি। পূর্ণিমা গুহ। বলো, কিরকম বিক্রি হচ্ছে? বিক্রি তো ভালোই হচ্ছে, দাম আমাকে আগের থেকে একটু বেশি আছে, এবার কেনাই আছে প্রচুর। 40 টাকা বিক্রি নিচ্ছে। ষষ্ঠীর উপলক্ষে মায়েদের বাজার যা হয়, কি কিনলেন? করম চা নিলাম, বাঁশের কুড়ুল নিলাম, তারপরে খেজুর নিলাম। এখন তো দেখছি লটকাও বিক্রি হচ্ছে। আমরা কোনোদিন লটকা কিনিনি, এখন যত দিন যাচ্ছে নিয়ম এক একটা বেড়ে যাচ্ছে, নতুন নতুন সব যোগ হচ্ছে। সেখানে তো পকেটেরও ইয়েটা বেশি হয়ে যাচ্ছে। তো অবশ্যই দেখতে হবে। আমি থাকি শিলিগুড়ির থেকে আমি ময়নাগুড়িতে বাজার করতে এসেছি, মানে শিলিগুড়ির বাজারে হাত দেওয়া যায় না, তাই ময়নাগুড়ির বাজারে তাও তুলনামূলক আছে, কম আছে, হ্যাঁ, কেনা যায় আর কি। ঠিক আছে। কি নাম? সৌরভ রায়। বললাম, এই তোমাদের জামাই ষষ্ঠীতে পাখার বিক্রি কীরকম আছে? পাখার বিক্রি প্রতিবারের তুলনায় এবার তো ভালোই লাগছে আর কি। মানে একটা পাখা কত যাচ্ছে রেট এখন? একটা পাখা 20, 25, 30ও যাচ্ছে আর কি। চাহিদা ভালো আছে? হ্যাঁ, চাহিদা ভালো। আমাদের খুচরো কম হয় আর কি, তাও ওই 20, 25 যা বিক্রি হচ্ছে। আগেরবারের তুলনায় কি বাজার ভালো আছে? আগেরবারের তুলনায় এবার বাজার ভালোই, মানে লকডাউনের পরের থেকে আস্তে আস্তে বাজার ভালোই হচ্ছে। কি নিয়ে আসছেন এই ষষ্ঠী উপলক্ষে? এই যে করমজা নিয়ে আসছি, তারপরে এই যে তোমার বাঁশের কুড়ুল, তারপরে আনছি তোমার এই যে খেজুর, লটকা, হ্যাঁ, এইসব আম, তারপর ডালিম। সুতাও বিক্রি করতেছে? হ্যাঁ, সুতাও আছে। বলো, বাজার কীরকম প্রতিবারের তুলনায়? বাজার বেশি এবার ভালো নেই। ভালো না? জিনিসপত্রের দাম বেশি। দাম বেশি।